24 থেকে 23 বছর গণলে 2046 সাল হয়। কত? 2046। নবুয়তের প্রথম 23-এ যেমন অর্ধ পৃথিবী আসছে, শেষ 23-এ অর্ধ পৃথিবী আসবে ইনশাল্লাহ, এটা পার হবে না। একটা হাদিস আছে, নবীজি বলেন, আর রুয়া সাদিকা জুজউন মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআন মিনান নবুওয়া। নবুয়তের 46 ভাগ। আমি বুঝতেছি 46 ভাগ মানে 46 বছর। 23 বছর উনি পালন করে গেছেন, আর 23 বছর এখন শেষ জামানা শুরু হবে। ওনারে আল্লাহ দিছেন এটা। উনি বলেছেন, মাসাল উম্মতি কামাসালিল মাতার, আমার উম্মত হলো, উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু। এটা জানা যাবে না যে এই বৃষ্টি ধারার প্রথমটা বেশি উত্তম না শেষটা বেশি উত্তম, এটা বুঝার কায়দা না, মানে সমান সমান হয়ে যাবে। আমি 23-এ যা করছি, আমার শেষ জামানার উম্মতেরা শেষ জামানার 23 বছরে ইনশাআল্লাহ ওই রকম করে ছাড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তরুণদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই আল্লাহ। আল্লাহ তারা যাতে এই দেশটাকে আপনার পছন্দ মতো, সন্তুষ্টি মতো তারা যাতে চালাইতে পারে, সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আগামী বাংলাদেশের কর্ণধার তাদেরকে বানান যারা কোরআন দিয়ে আমাদেরকে চালাবে। আল্লাহ আল্লাহ যারা আপনাকে ভয় করবে, যারা আমাদেরকে দয়া করবে, আল্লাহ আমাদেরকে মারবে না, জনগণকে নির্যাতন করবে না, জেল জরিমানার মুখোমুখি করবে না, খুন গুম করবে না, বিদেশের কুমন্ত্রণায় স্বদেশদের উপরে, স্বদেশীদের উপর জুলুম করবে না, যারা এমন নেতাদেরকেই আল্লাহ নিয়ে আসেন। আর যারা এই দেশের ক্ষমতায় আসলে বিদেশের স্বার্থ দেখবে, আল্লাহ ওদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ যারা এই দেশে বসে যারা বিদেশের কল্যাণ দেখে, এই দেশের স্বার্থ না দেখে, এই দেশের স্বাধীনতা না দেখে, আল্লাহ তাদেরকে এই মানচিত্র থেকে বহিষ্কার করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ এইরকম নেতা আমরা দেখতে চাই না আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল কওয়িয়ুল আমিন, দক্ষ, যোগ্য, বিশ্বস্ত আমানতদার, এই বাংলাদেশের প্রতিটি মানুষ যারা একটি আমানত হিসেবে হেফাজত করবে, এই বাংলাদেশের মানুষের ধর্মকে যারা আমানত মনে করে হেফাজত করবে, বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনকে আমানত মনে করে যারা হেফাজত করবে, বাংলাদেশের মানুষের সম্পদকে আমানত মনে করে যারা রক্ষা করবে, বাংলাদেশের মানুষের ইজ্জতকে আমানত মনে করে যারা রক্ষা করবে, আল্লাহ বাংলাদেশের মানুষের বিবেক, বুদ্ধি, জ্ঞান, এই সব কিছুকে যারা আমানত মনে করবে, আল্লাহ সেই আমানতদার একটা গ্রুপ আল্লাহ বাংলাদেশের নেতৃত্বে নিয়ে আসেন। আল্লাহ সকল চক্রান্ত যেগুলি পর্দার অন্তরালে হচ্ছে, আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ যারা এখনো দেশের ক্ষমতায় বসে বসে যারা এখনো চৌর্যবৃত্তিতে লিপ্ত এবং চোরদেরকে আল্লাহ আবার বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে, আল্লাহ আল্লাহ যারা দেশ বিক্রি করবে, এমন সব চক্রান্তকারীদেরকে যারা আবার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়, আল্লাহ আল্লাহ তাদের ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আর যারা ভালো হবে, আল্লাহ দেশকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, বাংলা ভাষাকে ভালোবাসবে, এই দেশের মানুষদেরকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতায় আনেন। আল্লাহ তাদেরকে বাংলাদেশের নেতা বানাই দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ানে কেরাম সবাইকে ক্ষমা করেন। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করেন, তাদের সম্মানিত রিজিক মেহমানদারি করেন বারজাখি জিন্দিগিতে। তারা যেই বাড়িঘর ছেড়ে গেছেন তার চেয়ে উত্তম সুন্দর ঘরবাড়ি মিলাই দেন। আল্লাহ তারা যে আপন স্বজন ছেড়ে গেছেন তার চেয়ে সুন্দর, উত্তম, শ্রেষ্ঠ আপন স্বজন জুটিয়ে দেন বারজাখি জিন্দিগিতে। আল্লাহ কবরের আযাব থেকে আমাদের, আল্লাহ জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে রক্ষা করেন। আল্লাহ জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ যাদেরকে ছেড়ে গেছেন তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের ঈমানকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের মানুষকে ঈমানীভাবে, আখলাকীভাবে, নৈতিক চরিত্রভাবে, ইনসাফগতভাবে আল্লাহ আপনি বিশ্বের সর্বোন্নত একটা জাতিতে পরিণত করেন। আল্লাহ আল্লাহ আমরা স্বাধীনতা চাই। আল্লাহ
আমরা ইনসাফ চাই আল্লাহ, আমরা উন্নয়ন চাই আল্লাহ, আমরা ইহ পরকালের মুক্তি চাই আল্লাহ। আপনি আমাদেরকে সব দান করেন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের সবাইকে রহমত করেন আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত করেন আল্লাহ, আমাদের সবাইকে নিরাপত্তা দান করেন আল্লাহ, আমাদের সবাইকে রিজিক দান করেন, অভাব অনটন থেকে মুক্তি দান করেন, রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্তি দান করেন আল্লাহ। আমাদের সন্তান সন্ততিদেরকে আপনি মানুষ হিসেবে, মুমিন মুসলিম হিসাবে গড়ে ওঠার, গড়ে তোলার তৌফিক দান করেন আল্লাহ। বাংলাদেশের মাটিতে বরকত দেন, সম্পদে বরকত দেন, পানিতে বরকত দেন, গাছ গাছালিতে বরকত দেন, ফল ফসলে বরকত দেন আল্লাহ। সব কিছুকে বরকতময় করেন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমাদের আমল নামা দিয়ে আপনার নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের কাতারভুক্ত করে আমাদেরকে আপনার জান্নাতে একটু ঠাঁই করে দেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সভাপতি সাহেবের আম্মা অসুস্থ, আল্লাহ ওনাকে শেফায়ে আজেল কামেল নসিব করেন।